ছেলেরা যখন করে সে বাদশা, আর মেয়ে যখন সেটা করে সে বেশ্যা। দিন শেষে আমরা যাকে বেশ্যা বুঝছি, আসলে সেও কি বেশ্যার অংশ না? নারীদের যেভাবে শোষিত করা হয় সেটা পুরুষদেরকে করা হয় না। আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে ওই যে মেয়েটা, ওই যে বুঝেছিস, এটা তো মেয়ের জন্য অসম্মানজনক, তাই না? পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থানটা ঠিক কোথায়? জীবনে এমন কিছু কাহিনী থাকে যেটা আসলে আমরা সমাজকে বলতে পারি না। এই পুরুষ শাসিত সমাজটা এটাই তো যুগ যুগ ধরে চলে আসতেছে। এমনও দেখা গেছে যে এখানে যে পুরুষ আছে দুই একজন এমন আছেও, যে মাকে, যে মা হয় বন্ধু, সেই মাও মুখ বন্ধ করে দেয়। নারী যখন আমরা খারাপ বলি, নারীকে খারাপ বানাচ্ছেন কারা, তাদের নিয়ে আমরা কিছু বলি না। আমরা নারীরা নারীকে সুযোগ দিতে চাই না। নারী সে কখনো বোন, কখনো মেয়ে, কখনো স্ত্রী, কখনো বা মা। যে নারীদের সম্মান করেন আপনারা। আর সকলের কাতারে দাঁড়িয়ে আপনিও আমাকে আখ্যায়িত করেন বেশ্যা। মানলাম আমি না হয় বেশ্যা, অর্থের বিনিময়ে আমি আপনার সাথে বিছানায় গিয়েছি। আপনার তো সুন্দরী স্ত্রী আছে, সন্তান আছে, আপনি কেন? তবে কি আপনিও বেশ্যা? পুরুষ আমার বেশ্যা হয় কি করে? সত্যি আমি জানতে চাই, আমাকে না হয় আপনি বেশ্যা বলে আখ্যায়িত করেছেন, আপনাকে আমি কি বলে আখ্যায়িত করব? একজন বেশ্যা, একজন পতিতা যতটা খারাপ, তার থেকে হাজার কোটি গুণে খারাপ আপনি 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 নিজেই। তুই টাকার খানকি, তোর এত সাহস! আজ আমি তোকে কার সাথে এত কথা বলো তুমি? আমার সাথে একটু কথা বললেও তো তুমি রাখো তো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। সারাক্ষণই তো কথা বলো। স্বর্ণলতা, আশালতা, আমি আশালতা। আশালতা, আমাকে নিয়ে সন্দেহ করিস তুই? আমার যদি 10টা মেয়ের সাথে সম্পর্ক থাকে, তুই কি করতে পারবি? কি ছিড়বি আমার দিকে আঙুল তুলবার আগে তুই নিজের দিকে তাকা। এই মাগি, একটা মেয়ে কয়টা পুরুষ মানুষ লাগে না? তুই আগেও তো কয়েকটাকে ধরেছি, ধরে রাখতে পারলি না কেন? নাকি তো টেস্ট পাল্টাতে হয় নিয়ম করে? আজি খেলা বাঙাল খেলা, খেলবি আয় 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 আয়, খেলা বাঙাল খেলা। স্বাগত জানাচ্ছি দেশ বিনোদনে, আপনাদের সঙ্গে রয়েছে ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আছি মহিলা সমিতিতে। এখানে 7 কাউন শিরোনামে একটি নাটক মঞ্চস্থ হয়েছে এবং এই নাটকের আর্টিস্ট যারা ছিলেন তারা আমার সঙ্গেই আছে। নাটকটি সম্পর্কে তাদের কাছ থেকে জানবো। এই নাটকটা একেবারেই একদম সমাজের যে কি বলবো চিত্র, খুব গভীর সত্য চিত্রটাই এটাতে প্রকাশিত হয়েছে। এই পুরুষ শাসিত সমাজ আমরা সবাই জানি, তো সেইখানে নারীদের যেভাবে শোষিত করা হয় এবং নারীদেরকে যেভাবে আখ্যায়িত করা হয়, যেটা পুরুষদেরকে করা হয় না। বর্তমান শুধু না, আদিকাল থেকে এ পর্যন্ত যে জীবন নারীরা যাপিত করছে, সেই যাপিত জীবনের একটা কঠিন সত্য চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সেটা দেখে যদি আমাদের সমাজ একটু বোধোদয় বোধ করেন, আমি মনে করব আমাদের নাটকটা করা সার্থক হয়েছে। 2025 সালে এসে মঞ্চনাটকের অবস্থান কোথায় দেখছেন? আমি তো মহা ভালো দেখি। এখন আপনি বলবেন 2025 সাল এসে আমি কেমন দেখছি সেটা না, আমি যদি বলি ঢাকার মঞ্চনাটকের অবস্থান কোথায়, আমি বলবো যে আমাদের আশেপাশে যেই এশিয়ার যে যদি কোনো কন্টেন্টে যদি ধরেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের অবস্থান এখানে অনেক ভালো। আমরা অনেক রিচ প্রোডাকশন করি, আমাদের গল্প অনেক রিচ, যেটা আশেপাশের অনেক দেশে আমাদের মতো এত উন্নত আমার কাছে মনে হয় না। 7 কাউন শিরোনামের নাটকের মাধ্যমে আপনি সমাজে কি মেসেজ অথবা কি ইনফরমেশন শেয়ার করতে চেয়েছেন সে জায়গাটা একটু? এই নাটকটাতে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল যে নারীরা আসলেও অসম্মানীয়। 7 কাউন নাটকটির মধ্যে হ্যাঁ শব্দগত দিকে আমরা হয়তো একটা শব্দকে অনেক
একটা পরিচিতিকে আমরা অনেক বেশি এস্টাবলিশ করার চেষ্টা করেছি, বাট অসম্মানের জায়গাটাকে আমরা এস্টাবলিশ করতে চেয়েছি। ওই জায়গাটা আসলে বোঝাতে চাচ্ছি যে নারীদের সম্মান করেন আপনারা, সম্মানের জায়গাটা আমরা এস্টাবলিশ করতে চেয়েছি। নাটকের শেষে আপনি প্রশ্নবোধক চিহ্ন রেখে দিয়েছেন। হ্যাঁ, নাটকের শেষে যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো যে এর কোনো শেষ নেই, এভাবেই চলছে। কিভাবে কি বলবো, সলভ করার কি সিস্টেম পুরুষ শাসিত সমাজে, বা আমরা তার অর্থ হচ্ছে সেটা না যে আমরা পুরুষদেরকে দায়ী করছি বা দোষ করছি, একেবারেই না। এটা সমাজগত পরিস্থিতি বা মানে কি বলবো, এনভায়রনমেন্টেই এরকম হয়ে আছে। সো এই প্রশ্নটা ইচ্ছা করেই রাখা, যে আসলে উত্তরটা এবার আপনারা খুঁজে নেন, আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা একটু বের করে নেন। আপনাদের এই নাটকের একটা অংশে আমি দেখলাম যে একটা মেয়ে যখন অ্যাবিউজমেন্টের শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তখন তার মাই তাকে বলছে চুপ থাকো সমাজের কারণে। এর থেকে উত্তরণের উপায়টা কি আপনার কাছে কি মনে হয়? এর থেকে উত্তরণের উপায় আসলে এখন অবধি নেই। সব মা এখনও, আমিও তো একজন মা, আমিও দেখেছি যে আসলে সব মায়েরা যে মেয়েদের মান সম্মানের কথা ভাবে, এখন এটাই চলছে। একটা ব্যাপার প্রচলিত আছে, চুপ থাকাই হচ্ছে সম্মতির লক্ষণ। একটা মেয়ে যদি নির্যাতিত হয়েও চুপ থাকে তাহলে তো সুযোগটা সমাজের ভয়ে চুপ থাকছে, কিন্তু সুযোগটা তাহলে এই নারীই করে দিচ্ছে কিনা? নারীও করে দিচ্ছে, পুরুষও করে দিচ্ছে, আমরা চারপাশের মানুষ, সমাজ করে দিচ্ছে, সমাজই তো করে দিচ্ছে। আমি এখন যদি একটা মেয়ে, আমি অ্যাবিউজ হয়েছি, আমি যদি লুকিয়ে না থাকি, আমার মা যদি আমাকে লুকিয়ে না রাখে, আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে ওই যে মেয়েটা, ওই যে বুঝেছিস, এটা তো মেয়ের জন্য অসম্মানজনক, তাই না? এই বিষয়গুলোর জন্য পুরুষ যতটুকু দায়ী, নারীরাও ঠিক ততটুকু দায়ী কিনা? অবশ্যই আমরা নারীরাই দেয়, নারীরাই বেশি করে বলি, তাই না? আমরা নারীরা নারীকে সুযোগ দিতে চাই না। কিন্তু আপনাদের কি মনে হয় না যে আপনারা যখন নির্যাতিত হচ্ছেন, যখন হ্যারাসমেন্ট হচ্ছেন, অ্যাবিউজমেন্টের শিকার হচ্ছেন, সেই জায়গাটাতে চুপ না থেকে এটা যদি প্রতিবাদ করেন, তীব্র প্রতিবাদ করেন, সে তাহলে অনেকটা সংশোধন হলেও হতে পারে বা গুছিয়ে নেওয়া যেতে পারে? প্রতিবাদ কিভাবে করব, কি ধরনের প্রতিবাদ, এটার ফলাফলটাই বা কি আসবে? আসেনি তো আজকে এসছে। তাহলে আপনার কাছে কি মনে হয় যে নাটকটি মঞ্চস্থ হলো, এর মাধ্যমে সমাজে কতটুকু পরিবর্তন আনা সম্ভব বা কি ইনফরমেশন দেওয়া সম্ভব? মেসেজটা কতটুকু ক্লিয়ার? মেসেজটা সবার জন্য ক্লিয়ার আমি মনে করছি। যে বললামই তো, প্রত্যেকটা মেয়ের গল্প, এখানে অনেক বাবা আছেন, হাজব্যান্ড আছেন, ওরা তো বুঝেই গেছে যে আমাদেরও সন্তান আছে। এমনও দেখা গেছে যে এখানে যে পুরুষ আছে, দুই একজন এমন আছেও। নারী ঘরেই হোক আর ঘরের বাইরেই হোক, যেখানে কর্মক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই শেষ পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজে সে নিষ্পেষিতই হতে থাকে। এটা হচ্ছে মূল কথা। এটাই বরাবরই দেখবেন একটা ছেলে যখন অনেকগুলো সম্পর্কে জড়াচ্ছে, একটা তথাকথিত কথাই আছে যে হচ্ছে আপনার আপনি ছেলেরা যখন করে সে বাদশা, আর মেয়ে যখন সেটা করে সে বেশ্যা। তো আমি আজকে এই ওয়ার্ডটা আমার কাছে খুব পয়েন্টেড, যে আসলে তাহলে বেশ্যা আমরা কাকে বলছি, বেশ্যা কি আসলে? এখানে আমি প্রশ্নবিদ্ধ, আমরা কাকে বেশ্যা বলছি? দিন শেষে আমরা যাকে বেশ্যা বলছি আসলে সেও কি বেশ্যার অংশ না? আসলে আমি মনে করি যে এই ধরনের নাটক যে মেসেজ ওনারা দিতে চেষ্টা করেছেন, এটা আসলে আমাদের অনেক না বলা কথা। নারী যখন আমরা খারাপ বলি, নারীকে খারাপ বানাচ্ছেন কারা, তাদের নিয়ে আমরা কিছু বলি না। আসলে বিষয়টা হচ্ছে এই মেয়েটা খারাপ, ওকে আমরা রঙিন করছি, ওকে নিয়ে নিউজ করছি, কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু আসলে ওর গল্পটা কোত্থেকে শুরু হয়েছিল, কিভাবে সে খারাপ হলো, কারা খারাপ বানালো, তাদেরকে নিয়ে কোনো পোস্টমর্টেম করা হয় না। এটা আসলে মেসেজটা ওরকমই। আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই জীবনে এমন কিছু কাহিনী থাকে যেটা আসলে আমরা সমাজকে বলতে পারি না, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও বলতে পারি না। আমাদের আসলে মেয়েদের আরও সচেতন হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, যাতে এই ধরনের পরিস্থিতি থেকে আমরা উতরে আসতে পারি। সমাজে কেউ এগিয়ে আসবে না, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। এই পুরুষ শাসিত সমাজটা এটাই তো যুগ যুগ ধরে চলে আসতেছে, এটা থেকে তো এখনও তো উত্তরণ হয়নি। মহিলারা, নারীরা তো এখনও ওদের তো ফ্রিডমটা এখনও পাই নাই। ওদেরকে পুরুষরাই ওদেরকে ব্যবহার করে, এবং কিছু মহিলা আছে ওরা নিজেদেরকে বিকিয়ে দেওয়ার জন্য বেশ প্রস্তুতি থাকে আর কি। তো এই কারণে এইটার থেকে উত্তরণ অত সহজ নয়। কেন আমরা মুখ খুলে বলতে পারছি না যে মাকে, যে মা হয় বন্ধু, সেই মাও মুখ বন্ধ করে দেয়, ঘরেও এটা দুর্ঘটনা ঘটে? কেন এটা হচ্ছে? যে মেয়েরা এত কিছু সাফার করে কিন্তু পরিবারেও বলতে পারে না,
পরিবারের মানুষ সেটা বুঝতে চায় না, তার আগেই মুখ বন্ধ করে দেয়। আসলে আমাদের সেখান থেকে আমাদের নিজেদেরই উঠে আসতে হবে এবং তার জন্য পরিবারের খুব বেশি সাহায্য প্রয়োজন। কিছুক্ষণ আগে যে নাটকটি মঞ্চস্থ হয়েছে সাতকাহন শিরোনামে, এই নাটকে অনেকগুলো ইনফরমেশন ছিল, অনেক মেসেজ ছিল যেগুলো আমাদের সমাজের সঙ্গে যায়। এই নাটকে বেশ কিছু বিষয়ে ক্লিয়ার করা হয়েছে, আবার অনেকগুলো বিষয়ে প্রশ্নবোধক চিহ্ন রাখা হয়েছে। একটা নারী, সে কখনো বোন, কখনো মেয়ে, কখনো স্ত্রী, কখনো বা মা, কিন্তু সমাজে অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থানটা ঠিক কোথায়, নারীরা কতটুকু সংরক্ষিত এবং নারীরা কতটুকু সম্মানিত, এই প্রশ্ন রেখে দিয়েছে সাতকাহন নাটকের কলাকুশলীরা। এই প্রশ্নটা আমাদেরও। ARM সাদাত, দেশ টিভি।